আজান হয়ে গেল, আমার আল্লাহ পাক বলে দিল, আদম রে আজান শুনেছ? আদম আজান শোনার পরে আমার আল্লাহ পাক বলল, জিব্রাইল এবার আদমের মুখের দিকে তাকাও, দেখো আমার নবী আদম এইবার মুচকিয়ে মুচকিয়ে কেমন হাসছে। আমার আল্লাহ পাক যখন আজানের জন্য এসএমএস করে দিল, আজান হাঁকার পর আমার আল্লাহ পাক পূর্ব গগনে এসএমএস করলো, এ পূর্ব গগনের সূর্য না না, আমি তোমাকে বানানোর পর থেকে নিয়ে, আমি তোমাকে বানানোর পর থেকে নিয়ে, আমি তোমাকে তৈরি করার পর থেকে নিয়ে, তুমি আমি তোমার স্রষ্টা, তো আমি তোমার স্রষ্টা, তুমি আমার সৃষ্টি, তুমি আমার দিকে তাকিয়ে বারে বারে কাঁদছিলে, আল্লাহ পাক আমি কি পূর্ব গগন দিয়ে উঠবো? আল্লাহ আমি কি এবারে উঠবো? আল্লাহ আমার কি ওঠার অনুমতি পাওয়া যায়? আল্লাহ আমি কি এবারে উঠবো? না না না, আমি আল্লাহ বলে দিলাম, আজকে আমি আমার আদমের মনে তাসাল্লি দিয়েছি, আমার আদম মুসকে মুসকে হাসছে। আমি জিব্রাইলকে ভারতে পাঠিয়ে দিলাম, আমার জিব্রাইল আদমকে সম্মুখে রেখে আজানকে দিয়েছে। না না না, দেখো আমার আদম হাসবে। তুমি একটা কাজ করো রে সূর্য, তুমি পূর্ব গগন থেকে আস্তে আস্তে উঠে যাও। আরো জোরে বলো সুবহানাল্লাহ। যখন সূর্যটা উঠে গেল, ঠিক সুবে সাদিক পার হয়ে গেল, আদম আলাইহিস সালাম আমাদের আব্বা যেন মুচকে মুচকে হাসতে লেগেছে। আমার আল্লাহ পাক বলল, জিব্রাইল রে আমার আদমকে একটা এসএমএস জানিয়ে দাও। আমার আদম যখন খুশি হয়ে গেছে, আমার আদম যখন খুশি হয়ে গেল, আমার আদমকে শুকরিয়া না 2 রাকাত নামাজ আদায় করতে বলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাপেরা, আম্মা জান আয়েশার কথা বলছি না, আম্মা জান আয়েশা তো ঘুমায় না। একটা নাকি আল্লাহ পাকি হাবিবে পেয়ারা মসজিদে নববীতে নামাজ আদায় করে নিয়ে আম্মা জান আয়েশার হুজরাতে যখন গেল, আম্মা জান আয়েশা ঝরঝর ঝরঝর করে কাঁদছে। রাসূলুল্লাহকে ধরে নিয়ে এই উরুর উপরে রাসূলুল্লাহকে বালিশ বানিয়ে দিল। আম্মা জান আয়েশা তানার উরুটা আমার দয়া নবীর জন্য বালিশ বানিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুতে মাথাটা রাখেন, আমার উরুটা আপনার জন্য বালিশ বানিয়ে দিলাম, আমার উরুর উপরে আপনি মাথা মোবারক রাখেন। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা আমাদের ছোট আম্মা জান আয়েশা তুল হুমায়রা মাথায় যখন মাথায় আপনার উরুর উপরে মাথা মোবারকটা রাখলেন, আম্মা জান আয়েশা রাসূলুল্লাহর মাথায় একটু হাত বুলিয়ে দেয়, দাড়ি মোবারক একটু হাত বুলিয়ে দেয়। আর আম্মা জান আয়েশা ডুকরে ডুকরে কাঁদে। রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়েছিল, রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়াতে আম্মা জান আয়েশা সুন্দর করে মাথায় হাত বুলিয়ে দেয়, দাড়ি চুলগুলো ম্যাসাজ করে দেয়। ও আল্লাহ পাকে পাগলেরা, ও নবীর দেওয়ানারা, ও চৌঘুরিয়া পাগলেরা, আপনারা কি জানেন আল্লাহ পাকে হাবিবে পেয়ারা ঘুমিয়ে পড়েছেন। আমাদের ছোট আম্মা জান আয়েশাতুল হুমায়রা কাঁদছে 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 তো কাঁদছে, ডুকরে ডুকরে কাঁদছে। রাসূলুল্লাহ জানে না, হঠাৎ আম্মা জান আয়েশা চোখ থেকে 2 ফোঁটা পানি আমার দয়ার নবীর পেশানিতে এসে যখন গরম পানি পড়েছে, রাসূলুল্লাহ চাকিয়ে দেখেছে। ও বিবি আয়েশা রে, আব্বুর কথা মনে পড়েছে বুঝি, আব্বার বাড়ির কথা মনে পড়েছে বুঝি।
না 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 না, আমি রাসূলুল্লাহ, আমার বাবু ঘরে মনে হয় তুমি অখুশি। ও বিবি আয়েশা, আমি কি তোমার উপরে কোনো অত্যাচার করেছি? তা তো নয়। আম্মা জান আয়েশা ডুকরে ডুকরে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আব্বুর কথা মনে পড়ে নাই, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই, আমার হৃদয়ে একটা জ্বালা, আমার হৃদয়ে একটা যন্ত্রণা বর্তায়। ও বিবি আয়েশা, কিসের জ্বালা আপনি আমাকে বলেন? আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাড়ি মোবারকে হাত ঘষছিলাম, দেখলাম কয়েকটা দাড়ি মোবারক পেকে গেছে, আপনার মাথা চুল মোবারক আমি ম্যাসাজ করছিলাম, আমি দেখে পেলাম কয়েকটা চুল মোবারক পেকে গেছে। আমি আয়েশা ছোট্ট মেয়ে, আমি আপনার ছোট্ট বিবি, আমি একা একা হয়তো থাকবো, আপনি আমার ছেড়ে চলে যাবেন, আমি বিরাট জ্বালা সহ্য করতে পারবো না। আল্লাহ পাকের হাবিবি রে, আমার হৃদয়ে জ্বলন শুরু হয়ে গেছে। হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানের কথা মনে পড়ে গেছে। ও বিবি আয়েশা, কি মনে এসেছে একটু বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এক পলক না দেখে থাকতে পারি না, আমি আপনার দেওয়ানা, আমি আপনার মাস্তানা, আমি আপনার পাগল। ও কাবার মেহমানরা, আপনারাই তো আমার সাক্ষী, আপনারাই তো আমার সাক্ষী। এই কাবার মেহমানগুলোকে জিজ্ঞাসা করেন, যখন কাবা শরীফ ছেড়ে দিয়ে যখন মদিনার দিকে রওনা দিতে হয়, বিদায়ে তোয়াফ করে নিতে হয়, আর কাবার দিকে তাকানো চলে না, আর কাবার দিকে কেউ তাকায় নাই। বিদায় বিদায় কাবা। আজকে 16 দিন 17 দিন, আজকে 8 থেকে 10টা দিন, আজকে 30 থেকে 35টা দিন। ও আল্লাহ পাকের কাবারে, তোমাকে সম্মুখে নিয়ে নামাজ আদায় করলাম, বিদায়, আর দেখা হবে না, বিদায়। মদিনায় চলে আসে, চোখের পানি ফেলতে ফেলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে বলতে, ও আল্লাহ পাকের বান্দারা, ও আল্লাহ পাকের বান্দিরা, আম্মা জান আয়েশার কথা একটু রাখেন, এই হাজী সাহেবদের বুকে একটু কানটা দিয়ে দেখেন, সেদিনের কথা যদি মনে আসে, যখন আল্লাহ পাকে হাবিবে পিয়ারা মাজার মোবারক ছেড়ে দিয়ে বিদায়ী সালাম দিয়ে চলে আসতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যখন বিদায়ী সালাম দিয়ে চলে আসতে হয়, এই হৃদয়টা টুকরা টুকরা হয়ে যায়। আম্মা জান আয়েশা বলছে, যদি ওই মানুষগুলোর এমন হয়, আমি রাসূলুল্লাহকে স্বয়ং চোখে দেখি, আমি রাসূলুল্লাহর খিদমত করি, ও আল্লাহ পাকের হাবিবে পিয়ারা, আমার হৃদয়ে যন্ত্রণা, হাসরের ময়দানে, কঠিন মাহশারের দিনে আমি যদি আপনাকে না দেখতে পাই, আমি আপনার সঙ্গে যদি মোলাকাত না করতে পারি, আমি আয়েশা, আমি স্থির থাকতে পারবো না, আমি ঠিক থাকতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ওই কথা আমার মনে পড়ে গেছে, ওই কঠিন দিনের কথা, আযাবে জাহান্নামের কথা মনে পড়ে গেছে, তাই আমি হাসরের কথা মনে করে ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদছি। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কথা মনে করে কাঁদছি। আমার সংসারের কোনো যন্ত্রণা আমি পাইনি, আমার আব্বার কথা, বাড়ির কথা, মায়ের কথা, কারোর কথা মনে আসেনি। সেদিন আমি কি করব? আম্মা জান আয়েশা জাহান্নামী না জান্নাতি, এ বলাটাও আমার গুনাহগার, এ বলাটাও আমার গুনাহ হচ্ছে। জান্নাতি, আহা, আমরা কোনোদিন এই সার্টিফিকেট দিতে পারবো না যে আমি জান্নাতি। আশা করতে পারি আল্লাহ ইমানদারদের জান্নাত দেবে, আল্লাহ আমাকে জান্নাতবাসী করুক, আমি জান্নাতি, এটা আমি আশা করতে পারি, লিখিত করতে পারবো না, কিন্তু লিখিত জান্নাতি।
আম্মা জান আয়েশা বলছে রাসূলুল্লাহ আমার সেদিনের কথা মনে হচ্ছে। এই যুবকরা একটু ভাবো ভাবো, তোমাদের ভাবার জন্য এই কথাটা ছোট্ট একটা ওয়াকিয়া তুলে ধরছি, একটু ভাবো। আম্মা জান আয়েশাকে সান্ত্বনা দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলছে এই বিবি আয়েশা ক্রন্দন করো না, একদম কান্নাকাটা করো না। হাসরের ময়দানে সত্য কথাই আমার বেটি ফাতেমার কথা আমার মনে থাকবে না, আমার কোনো সাহাবাদের কথা মনে থাকবে না। ও বিবি আয়েশা তোমার কথাও মনে থাকবে না। ওহ, ডুকরে কেঁদে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ আপনি শোনালেন কি? ইয়া রাসূলুল্লাহ আমি কেমন ভাবে থাকবো, আমি কেমন ভাবে বিরহ জ্বালাটা বন্ধ করব? রাসূলুল্লাহ আমাকে সান্ত্বনা দেন, আমাকে সান্ত্বনা দেন, আমি পাচ্ছি না। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা বলল বিবি আয়েশা, ও বিবি আয়েশা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় মাহশারের দিনে তোমার নবীর সঙ্গে যদি দিদার করতে চাও, যদি দেখা করতে চাও, তাহলে কয়েকটা জায়গায় একটু দয়া করে যেও, তোমার নবীর সঙ্গে দেখা হয়ে যাবে। ওগো আমার নবী আল্লাহ পাকের হাবিবে পিয়ারা ওই জায়গাগুলো বলেন, আমি সেই জায়গায় আপনার তল্লাশি করব, সেই জায়গায় আমি আপনাকে ঢুন্ডে ঢুন্ডে বার করব, সেই জায়গায় আমি আপনাকে খোঁজ করব। ও বিবি আয়েশা যদি আমার সঙ্গে দিদার পেতে চাও জাহান্নামের দরওয়াজার কাছে চলে যাবে। ও বিবি আয়েশা যদি আমার সঙ্গে দিদার করতে চাও তাহলে মিজানের দাড়ি পাল্লার কাছে দাঁড়িয়ে যাবে। ও বিবি আয়েশা যদি আমার সঙ্গে দেখা করতে চাও তাহলে পুলসিরাতের পুলের কাছে দাঁড়িয়ে যাবে। আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। আল্লাহ। আম্মা জান আয়েশা বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের দরওয়াজার কাছে কেন থাকতে যাবেন? আপনি মিজানের পাল্লার কাছে কেন থাকবেন? আপনি পুলসিরাতের পুলের কাছে কেন থাকবেন? আপনি হাউজে কাউসারের কাছে কেন দাঁড়িয়ে থাকবেন? আমার আব্বারা, আমার মায়েরা, বোনেরা একটু শোনেন, এই যুবকেরা একটু শোনো, বাপ আমার ভাই শোনো, শোনো, ইস্তিগফার করো, তওবা করে নাও। এই মজলিসটা পরিবর্তনের মজলিস, এই মজলিসটা সুধরে যাওয়ার মজলিস, এই মজলিসের ভিতরে কোনো অহংকার নেই, অহমিকা নেই, ঘমাট নেই, ফজুল খরচা নেই। না, নিঃসন্দেহে আমরা আশা করতে পারি আল্লাহ পাক চাইলে এই মেহফিল আল্লাহ কবুল করে নিতে পারে। পরিবর্তনের নিয়ত নাও, তোমাদের পায়ে ধরে বলছে, হাতে জড়িয়ে ধরে বলছে অন্যায় করো না। আম্মা জান আয়েশা বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি জাহান্নামের দরওয়াজার কাছে কেন থাকবেন? আপনি তো আল্লাহ পাকের হাবিব, আপনি আল্লাহ পাকের পিয়ারা। রাসূলুল্লাহ কেঁদে ফেললেন, আয়েশা আমি জাহান্নামের দরওয়াজার কাছেই থাকবো, আমার সঙ্গে যদি দেখা করতে চাও জাহান্নামের দরওয়াজার কাছে একটু যাবে। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা আমাদের নবী ওই সময় বলে উঠলেন, ও বিবি আয়েশা না না আমি ওই জায়গায় আমি জাহান্নামের দরওয়াজার কাছে এই জন্যেই থাকবো। আমার আল্লাহ পাক আমার অজান্তে, আমার অগোচরে, আমার দৃষ্টির অগোচরে, আমার না জানার পিছনে, আমার জানার অগোচরে, আমার দৃষ্টির পিছনে আমার আল্লাহ পাক আমার কোন উম্মতিকে যদি জাহান্নামের খোরাক বানিয়ে দেয়, আমি জাহান্নামের মালিক ফেরেশতাকে গিয়ে বলবো, ও জাহান্নামের ফেরেশতা রে,
না না, আমার উম্মতদেরকে জাহান্নামায় ছুঁড়ে ফেলো না, আমার উম্মতদেরকে ছেড়ে দাও। আমি জাহান্নামার ফেরেশতার কাছে গিয়ে রোনাজারি করব, তাদের হাত থেকে আমার গুনাহগার উম্মত, আমার পাগল গুনাহগার উম্মতদেরকে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে আমি আমার আল্লাহ পাকের দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে যাব। ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় সিয়াকার, আমার উম্মতদেরকে জাহান্নামের খোরাক বানাবেন না। আমার উম্মত বড় কমজোর, এরা কঠিন জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ওগো আয়েশা, সেদিন আমার সুপারিশি কবুল করে আমার এই গুনাহগার উম্মতদেরকে আমার আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাকের হাবিবে পিয়ারা সেদিন আমাদেরকে ছিনিয়ে নিয়ে আসবে। আয়েশা, আমি সেদিন জাহান্নামের ফেরেশতার কাছে থেকে আমি আমার উম্মতকে টেনে নিয়ে আসবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি পুলসিরাতের পুলের কাছে কেন থাকবেন? আল্লাহ পাকের হাবিবে পিয়ারা কেঁদে উঠলেন। ও বিবি আয়েশা, জাহান্নাম থেকে জান্নাতে যেতে গেলে ওই মাঝখানে একটা পোল আছে, ওই মাঝখানে একটা সেতু আছে, একটা ব্রিজ আছে, যেটি 500 বছর উঠতে 500 বছর সমান, আর 500 বছর নিচে 1500 বছরের রাস্তা, যেটা চুলে থেকে হবে সোনো, হীরা থেকে হবে দাঁড়। না না, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় সিয়াকার, পারবে না, পারবে না, পারবে না। আমার উম্মত ওই কঠিন পোলটা পার হতে পারবে না। আমি ওই সময় পুলসিরাতের পুলের কাছে সিজদায় পড়ে যাব। পড়ে গিয়ে আমি একটা কথা বলবো, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ, আমার উম্মতদের জন্য পুলসিরাতের পোল পার হওয়া আল্লাহ আসান করে দাও। আমার সেদিন আমার কান্নাটা, আমার রোনাজারিটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে ও বিবি আয়েশা, আমার ওই পাগল উম্মত এগুলোকে আল্লাহ বিদ্যুৎ গতিতে পার করিয়ে দয়ার জান্নাত দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? বিবি আয়েশা, আমি মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবো। কেন জানো? আমার উম্মতটা বড় গুনাহগার, বড় সিয়াকার, বড় পাপী, পাপিষ্ঠ, পাপাচার। আয়েশা, আমি হাসরের ময়দানে পুলসিরাত জাহান্নামার ওখানে কেন থাকবো বুঝতে পেরেছো? পুলসিরাতের পুলের কাছে কেন থাকবো বুঝতে পেরেছো? আমি মিজানের দাড়িপাল্লার কাছে কেন থাকবো জানো? আমার উম্মত গুনাহগার, তাদের গুনাহ এবং নেকি যখন ওজন করা হবে, নেকি আর বধি যখন ওজন করা হবে, আমার উম্মত, কোন উম্মতের যদি গুনার পাল্লাটা হালকা হয়ে, গুনার পাল্লাটা ভারী হয়ে আর যদি নেকিটা হালকা হয়ে যায়, আমি আল্লাহ পাকের হাবিবে পিয়ারা, আমি আল্লাহ পাকের হাবিবে পিয়ারা, আমি আমার সেই পাগল উম্মতির ওই হালকা হয়ে যাবে পাল্লার উপরে আমি শাহাদাত আঙুলটা চাপিয়ে দেব। শাহাদাত আঙুলটা চাপিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমার ইজ্জতের খাতিরে আমার সেই গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা ভারী করে দেবে। আয়েশা, তুমি জানো আমি হাউজে কাউসারের কাছে কেন থাকবো? আম্মা জান আয়েশা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের কাছে কেন থাকবেন? আমার আল্লাহ পাকের হাবিবে পিয়ারা ডুকরে কেঁদে উঠে বলল, জানো আয়েশা, হাসরের ময়দানটা হবে, হাসরের ময়দানটা হবে কারোর জন্য 500 বছরের,
কারোর জন্যে 50,000 বছরের মতো সময়, কারোর জন্য 50,000 বছরের সমতুল্য। ও বিবি আয়েশা রে, হাসরের ময়দানে আল্লাহ পাক জমিনটা পুড়িয়ে, জমিনটা আমার আল্লাহ পাক লোহার মতো করবে না, আমার আল্লাহ পাক পুড়ে একেবারে তামার মতো করে দেবে। আমার আল্লাহ পাক হাবিবে পিয়ারা যে সেদিন বলতে লেগেছে, আমাদের নবী আল্লাহ পাক হাবিবে পিয়ারা বলল, বিবি আয়েশা হাসরের ময়দানটা পুড়ে তামাক হয়ে যাবে, ওটা লোহা হবে না, ওটা লোহা হবে না, ওটা স্টিল হবে না। কেননা লোহার এক সাইডটা গরম হলে আর এক সাইডটা ঠান্ডা থাকে। ধান সিদ্ধ করেছে, যারা ধান সিদ্ধ করেন এখানে আছে, যারা বয়স্ক মানুষ বা আমাদের বাড়িতে এখন তো ফিকের নাকড়ি বলে সে জিনিস নেই, ওই আগুনটা একটু স্পিড করার জন্য যখন গনগন গনগন যাতে করে একটু কাঠকুটোগুলো একটু নেড়ে চুড়ে দেয়। দেখবেন অনেক বাড়িতে ওই লোহার ওই না এটা আছে, ওই রডটা আছে, ভিতরে দেখুন পুড়ে লাল হয়ে গেছে, এদিকে কিন্তু ধরে রেখেছে, কোনো কষ্ট হয় না। আপনি একটা অ্যালুমিনিয়াম গরম করুন, টোটাল সব একটা স্টিল সব গরম হয়ে ওঠে না। আপনি একটা হ্যান্ডেল আছে, সেই হাতল আছে, সেটা ধরুন ঠান্ডা। কিন্তু আমার আল্লাহ পাক বলল লোহা হবে না, স্টিল হবে না, পুরে তামা হয়ে যাবে। একটা তামা গরম করে দেখুন, ওদিকে যত ওজনের গরম এদিকেও তত গরম। অতএব কোনো জায়গায় গিয়ে আমার উম্মত ঠান্ডা পাবে না, একমাত্র আরশের ছায়া ছাড়া। সুবহানাল্লাহ। ওগো আমার বিবি আয়েশা, ও বিবি আয়েশা, সেদিন হাসরের ময়দান পুড়ে লাল তামাক হয়ে যাবে। সেদিন হাসরবাসীগুলো নফসি নফসি করবে, নফসি নফসি করবে, হিসাব দিতে দিতে কারোবার নাভি পর্যন্ত, কারোবার সিনা পর্যন্ত, কারোবার গলা পর্যন্ত, কারোবার কানের লতি পর্যন্ত, কেউ বা কেতাবের পাতায় লেখা, কেউ বা ওই দরিয়ায় গায়ের ঘামে হিসাব দিতে দিতে গায়ের ঘামের দরিয়া হয়ে যাবে, সাঁতার কাটতে থাকবে, হাবুডুবু খেতে থাকবে। ও বিবি আয়েশা, সেদিন আমার উম্মাদ বড় গুনাহগার, ওই তামাক হয়ে যাবার জমিনে দাঁড়াতে পারবে না। পানি 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 পানি, বড় পিপাসা পেয়েছে, পানি পানি বলে কাঁদবে। সেদিন আমার উম্মাতিরা পানি তৃষ্ণায় ছটপট ছটপট করবে। না না, কোনো পানির ব্যবস্থা নেই, হাসরবাসী পানি পানি করে চিল্লাবে। ও বিবি আয়েশা রে, আমার পাগল উম্মাতিদেরকে হাউজে কাউসারের পানি জান্নাতি পিয়ালাই করে তাদের মুখে গিয়ে ধরবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কটা জায়গায় বিবি আয়েশা, তুমি গিয়ে যদি ফলো করো, আমাকে তালাশ করো, আমার পেয়ে যাবে। তবে একটা কথা শুনে রাখো, এই ঘটনাটা এই জন্যই তুলে ধরলাম, বিস্তারিত অনেক বড় কথা। এই ফ্যাসিলিটি, এই পিয়ালায় পানি পান করা, ওই পুলসিরাতের পোল পার হওয়া, ওই মিজানের পাল্লা শাহাদাত আঙুল চাপিয়ে দেওয়া, জাহান্নামার মালিক ফারিস্তার কাছে থেকে আমাদেরকে টেনে নিয়ে আসা, ওই সমস্ত উম্মতদের জন্যে নয়, যারা বন্ধন, যারা গ্রুপ লোন, যারা মহিলা সমিতির সঙ্গে যুক্ত, ওদের জন্যে নয়, যারা ফ্রি ফায়ার পাবজি হাবি জাবি নিয়ে ব্যস্ত, ওদের জন্য নয়, যারা বেনামাজি বেরোজগার, ওদের জন্য নয়। আচ্ছা, এই ফ্যাসিলিটিগুলো আমাদের পাওয়ার দরকার আছে না নেই? আচ্ছা, আমি আমার নামাজের বড়াইতে জান্নাত পাবো? একটা কথা ফের মনে পড়ে গেছে, কিন্তু আর বলবো না। আমি আমার রোজার বড়াইতে জান্নাত পাবো? আমি আমার যাকাত হজ ফিতরা এই বড়াইতে জান্নাত পাবো না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সেই দিন যদি এই উকিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের নবীকে যদি উকিল হিসেবে না গ্রহণ করে নিতে পারি, নাজাত পাওয়া যাবে না। তবে ওই ব্যক্তিদেরকে আবার আমি তোমাদের পায়ে হাতে ধরে বলছি, তোমাদের জন্য কিন্তু ওই ফ্যাসিলিটি নয়।
যারা ওই জায়গা থেকে তওবা করে ফিরে আসবে তাদের জন্যই আমার আল্লাহ পাক ওই ফ্যাসালিটা পেশানিতে লিখে দেবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু কি শুধরে যাওয়া যাবে? শুধরানো যাবে? এই ভাইরা, শুধরানো যাবে? শুধরে যাও, কেননা শুনলেই ইমানদার বানা যায় না। শেষ কথাটা শুনে নাও, শেষ ফিনিশিং। শুনেছে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, সাদ্দাত, এরা স্বয়ং নবীদেরকে পেয়েছে, তাদের মুখস্থিত বাণী তারা নিজে কানে শুনেছে। আচ্ছা, এদের ঠিকানা জান্নাত, তাই তো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হ্যাঁ, এরা শুনেছে, বাস্তবে রূপ দিইনি। ভাই, ওই আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার ওই মজলিসে আবু বকর, উমর, উসমানে গনি, আলিয়া হায়দার, আব্দুর রহমান ইবনে আউফ ইত্যাদি ইত্যাদি সাহাবারাও ছিল। তারা শুনেছে, তারা শোনার পরে মেনে নিয়েছে। তারা দুনিয়ায় থাকতে থাকতে আশরায়ে মুবাশশিরা আল্লাহ পাক বড় প্যার করে, মাহাব্বত করে, ভালোবেসে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমার নবীর হাতে দিয়েছে। আমার জিবরাইল, যাও আমার হাবিবকে গিয়ে বলো অমুক অমুক সাহাবাকে আমি আল্লাহ পাক তোমার কথা শোনার পরে বাস্তবে রূপ দিয়েছে, কোরআন হাদিসের কথা শোনার পরে বাস্তবে রূপ দিয়েছে। আমি আল্লাহ খুশি, আমার হাবিবও খুশি। যাও, আমি দুনিয়ায় থাকতে থাকতে ওদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। ওদের দুনিয়ায় থাকতে থাকতে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, শিবা এরা দুনিয়ায় থাকতে থাকতে জাহান্নামার টিকিট কেটে চলে গেছে। কেন? শুনেছে, বাস্তবে রূপ দিইনি। এনারা এই সাহাবাই কেরাম আসহাবিকান নুজুম, আল্লাহ রসুল বলছে এর এক একটা তারকা, যে এক একটা তারকাতে মেনে নেবে ইহতিদাইতুম, তারা সকলাই হেদায়েত পেয়ে যাবে, হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। এরা জান্নাতি, মেনে নিয়েছে, শোনার পরে মেনে নিয়েছে। মেহফিল দিতে হবে, অবশ্যই দিলে নাজাত নেই। আসতে হবে, আসলেও নাজাত নেই। বসতে হবে, বসলেও নাজাত নেই। শুনতে হবে, শুনলেও নাজাত নেই। শোনার পরে বাস্তবে রূপ দিতে হবে, আমল দিতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে। একটা হাদিসের কথা বলে দিই, আর নাস কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুম হালিকুনা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। এটা হাদিস। কি বললেন? রসুল বলেছে সকলাই ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র আলেমরা নাজাত পাবে। আলেমরা, এ আলেমের ব্যাখ্যা বহুত বড়, 2 ঘন্টা পরে ওখানে আসা যাবে না। তবে তার পরের স্টেপে আল্লাহ পাকের হাবিব বলছে না না না, আলেমরাও নাজাত পাবে না। পাবে কারা? আমিলুন, যারা আমল করে। এই আমলের কথা বলতে গেলে অনেকটা বড় কথা। আবার বলছে না, এই আমলকারীরাও নাজাত পাবে না, ইল্লাল মুখলিসুন, যারা ইখলাসের সঙ্গে আল্লাহ পাকের হাবিবে পিয়ারা নৈকট্য হাসিলের জন্য ইবাদত করে, তারাই নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলো। আমার ইবাদত করতে হবে আল্লাহ পাকের হাবিবে পেয়ারার খুশির জন্য। বিন এসেছে না, নামাজ পড়লে লজ্জা লাগে। বেই এসেছে, একেবারে নামাজ তো পড়ি না, আমার বেইটা হাজি সাহেব, আমি তো একেবারে খোঁড়া সাহেব, আমি যদি না নামাজ পড়তে যাই একেবারে যেন কি মোস্তান পানা লাগে। একটু যাই কোনো রকমের টুপিটা গলিয়ে দিয়ে এখানে আর একেবারে লুঙ্গির একটা ঠোঁট আর একটা ঠোঁট মাটিতে গিয়ে ঘষরা যাচ্ছে। আল্লাহু আকবার, এরকম এরকম করতে করতে নামাজ পড়েছি। ও নামাজ নয়, ও রোজা নয়, ও যাকাত নয়, ও ফিতরা নয়। শুধরে যায়। আল্লাহ পাকের হাবিবে পিয়ারা যাতে খুশি, আমরাও তাহাতে খুশি। আমার যুবক ভাইয়েরা, বাপেরা, যারা গার্জিয়ান সেজেছেন, যাদের ঘরের ছেলেরা, মেয়েরা, স্ত্রীরা, কন্যাগুলো, বেটাগুলো, বেটিগুলো শরিয়াতের বেলাইনি আছে, আপনারা কিন্তু ধরা পড়ে যাবেন, আমরা কিন্তু ধরা পড়ে যাব। তাদেরকে শরিয়াতের কথা বলুন। কত জুমায় শুনছিলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, কি হাদিস আপনার কোরআনের আয়াতটা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা।
এই ইমানদারেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারবর্গ আহলে ওয়াইলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি হাজী সাহেব হয়েছো, তুমি ইমাম সাহেব হয়েছো, তুমি হুজুর সাহেব হয়েছো, তুমি আলেম হয়েছো, তুমি হাফেজ হয়েছো, তুমি জাকিরিন হয়েছো, তুমি জাকিরিন হয়েছো, সব কিছু তুমি হয়ে গেছো। তুমি নিজে বাঁচবে বলে না, না হবে না। তোমার ছেলেটা তাশখোর, বিড়িখোর, গাঁজাখোর, তোমার স্ত্রীটা বিভিন্ন লোনের সঙ্গে যুক্ত, তারা বেনামাজি, বিভিন্ন রকম যে ভাইরাস আছে বিভিন্ন জায়গায় আছে, ওরাই তোমার হাসরের ময়দানে জান্নাতে যেতে দেবে না। তুমি আমি বড় ইবাদতকারী, আল্লাহ বলবে যাও অমুক জান্নাতে চলে যাও, এরা গিয়ে টুটিটা ধরে ছিঁড়ে দেবে, বুকের উপরে দাপুটি কাটাতে কাটাতে বললো আমরা জাহান্নামে যাব। এদের বুকের উপরে দাপুটি কাটতে কাটতে, এটা আমার হতে পারে আব্বা, এটা হতে পারে আমার বড় ভাই, এটা হতে পারে আমার স্বামী, এটা হতে পারে আমার যে কোনো আওলাদ, এরা আমার গার্জিয়ান ছিল, এরা গার্জিয়ান। আমি এদের বুকের উপরে দাপুটি কাটতে কাটতে জাহান্নামায় যাব, আমাদের কলিজা তৃপ্তি মিটিয়ে নেব। সেই জন্য নিঃশ্বাস থাকতে থাকতে, নিঃশ্বাস থাকতে থাকতে, নিঃশ্বাস ফুরানোর আগে আগে একটু শুধরে যায়। আল্লাহ আমাদের কবুল করেন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। কবরে কাঁদলে হবে না, আগে শুনলেন দুনিয়ায় কাঁদতে হবে। কবরটা কান্নার জায়গা নয়, হাসার জায়গা। দুনিয়াটা হাসার জায়গা নয়, কান্নার জায়গা। এখান থেকে কেঁদে কেঁদে যতটা বীজ বনন করে যেতে পারবো, কবরে শোয়ার পরের থেকেই আমরা হাসতে পারবো। আল্লাহ আমাদের সুযোগ দিন, বলি সকলে আল্লাহুম্মা আমিন। আসুন সকলে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে দয়ার নবীর প্রতি সালাতুস সালাম জানাই। ইয়া নবী